রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরে এমন একটি রাত আসে যে রাতে ভগবান শিব নিজে জাগ্রত থাকেন, যে রাতে মানুষের বলে একটি প্রার্থনাও তার বহু বছরের কষ্ট, দুঃখ, ঋণ, রোগ সব কিছুর দিক বদলে দিতে পারে। এই রাত কোনো সাধারণ তিথি নয়, এই রাত হলো উৎসবের রাত নয়, এই রাত হলো মহাশিবরাত্রি। শাস্ত্রে বলা হয়েছে যেদিন সমস্ত দেবতা বিশ্রামে যান সেই রাতে মহাদেব জেগে থাকেন মানুষের জন্য। যে মানুষ সেই রাতে সামান্য ভক্তি করে, অল্প নিয়ম মানে আর সঠিক কাজ করে, সে ব্যক্তি জীবনের এমন আশীর্বাদ পায় যা বহু জন্মের তপস্যাতেও অনেক সময় মেলে না। কিন্তু প্রশ্ন একটাই, মহাশিবরাত্রিতে এমন কোন একটি দান আছে যা করলে সত্যি জীবনের সমস্ত কষ্ট দূর হতে শুরু করে? কোন খাবার খেলে শিব সন্তুষ্ট হন আর কোন খাবার খেলে অজান্তে পাপের কারণ হয়? আর কেনই বা শিবের পুজোয় তুলসী নিষিদ্ধ? কিন্তু তুলসী পাতা নিষিদ্ধ হলে কোন এমন বিশেষ পাতা আছে যা দিলে শিব তৎক্ষণাৎ প্রসন্ন হন? আজকের এই ভিডিওতে আপনাদের বলবো শাস্ত্রের গোপন রহস্য, পুরাণে বর্ণিত সত্য ঘটনা আর সেই উপায় যা ঘরে বসে করলেই শিবের কৃপা আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন ওং নমঃ শিবায়। শাস্ত্রে বলা হয়েছে দানং ভোগনাশ, অর্থাৎ দান করলে কষ্ট নাশ হয়। কিন্তু সব দান সমান নয় আর সব দিনে করা দানও সমান ফল দেয় না। মহাশিবরাত্রিতে এমন একটি দান আছে যা হাজার স্বর্ণদানের থেকেও শক্তিশালী। কিন্তু সেই দানটা কি? সেই দানটি হলো কালো তিল ও জল দান। অনেকে অবাক হয়, শুধু কালো তিল, এত সাধারণ জিনিস, কিন্তু এখানেই রহস্য। কিন্তু কেন কালো তিল? পুরাণ অনুযায়ী কালো তিল সৃষ্টি হয়েছিল ভগবান শিবের ঘাম বিন্দু থেকে। এই কারণে কালো তিল সরাসরি শিব তত্ত্ব বহন করে। এটি গ্রহদোষ নাশ করে, পিতৃদোষ ও কর্মদোষ দূর করে। বিশেষ করে দারিদ্র্য, ঋণ, রোগ, অকারণ মানসিক কষ্ট, বারবার কাজে বাধা, এই সমস্ত কষ্টের মূল কারণ হলো কর্মের ভার। আর কালো তিল দান এই কর্মভার হালকা করে। চলুন এবার জেনে নেব শাস্ত্রসম্মত দান করার নিয়ম। মহাশিবরাত্রির দিন স্নান করে পরিষ্কার পোশাক পরুন, একটি পাত্রে কালো তিল ও জল নিন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন আর মনে মনে বলুন ওং নমঃ শিবায়। আমার অজানা পাপ, কষ্ট ও বাধা দূর হোক। তারপর এই তিল ও জল কোনো শিবের মন্দিরে অথবা দরিদ্র ব্রাহ্মণ অথবা নদী বা পবিত্র স্থানে দান করুন। কিন্তু মনে রাখবেন, দান করার সময় কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। পুরাণে বর্ণিত ফল। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মহাশিবরাত্রিতে কালো তিল দান করে তার অকাল মৃত্যুর ভয় কমে, সংসারে শান্তি আসে, বহুদিনের আটকে থাকা কাজ শুরু হয়। অনেকে বলে আমি তো দান করেছি তবুও ফল পাইনি। কারণ একটাই, সঠিক দিন ছিল না, সঠিক ভাব ছিল না এবং সঠিক নিয়মও ছিল না। মহাশিবরাত্রি এই তিনটিকে একসাথে এনে দেয়। চলুন এবার আমরা জানবো যে কোন ভুলগুলো একেবারে করা যাবে না, না হলে এর ফল উল্টো হয়ে যাবে। দান করে আবার ফলের আশা করা, দান করে অহংকার করা আর দান করে অন্যকে ছোট করা। মহাদেব অহংকার সহ্য করেন না। দান মানে ত্যাগ, আর ত্যাগকেই হলো শিব তত্ত্ব। কিন্তু শাস্ত্র বলে শুধু দান করলে হয় না, সেই দিনে আপনি কি গ্রহণ করছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ মহাশিবরাত্রির দিনে শুধু খাবার নয়, খাবার হয়ে যায় শক্তির বাহক। একটু ভুল হলেই যে পূর্ণ আপনি সারা রাত জপ ধ্যান অর্জন করেছিলেন তা অজান্তেই নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই চলুন এবার জেনে নেব শিবরাত্রিতে কোন খাবার খাওয়া শুভ আর কোনটি অশুভ। শাস্ত্রে মহাশিবরাত্রিকে বলা হয়েছে মহানিশা, অর্থাৎ এই রাতে মানুষের শরীর ও আত্মা সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। এই রাতে যা খাওয়া হয় তা সরাসরি মন, চিন্তা, কর্ম ও ভাগ্যের ওপর প্রভাব ফেলে। শিবরাত্রিতে শুভ খাদ্য। প্রথমে বুঝে নিন, শিব কোনো বিলাসিতা দেবতা নন, তিনি বৈরাগ্যের দেবতা, সংযমের প্রতীক এবং সরলতার রূপ। এই কারণে শিবরাত্রিতে শিব পছন্দ করেন এমন খাবারও অত্যন্ত সহজ ও সাত্ত্বিক। প্রথমত ফলমূল। ফল হলো প্রকৃতির সরাসরি দান, কোনো প্রাণহানি নেই, শরীরকে হালকা রাখে। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিনে ফল আহার করলে নাম জপে স্থির হয়। বিশেষ করে বেল ফল, কলা, আপেল, এই ফলগুলো শরীরে তামসিক ভাব বাড়ায় না। তার পরবর্তী হলো
দুধ ও দুধজাত দ্রব্য। শিবলিঙ্গে আমরা দুধ ঢালি, কারণ দুধ হলো শুদ্ধতার প্রতীক, শীতলতার বাহক। শিবরাত্রিতে দুধ, দই, ছানা এগুলো গ্রহণ করলে রাগ, উত্তেজনা ও অস্থিরতা কমে। তবে মনে রাখবেন, অতিরিক্ত খাওয়া নয়। তারপর হলো সাবু। এগুলোকে বলা হয় উপবাসযোগ্য আহার। এই খাবার শরীরকে শক্তি দেয়, মনকে ভারী করে না, জব ধ্যানে বাধা দেয় না। এই কারণে শিবরাত্রি উপবাসে এই খাবার অনুমোদিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকে ভক্তি নিয়ে অজান্তেই এমন কিছু খেয়ে ফেলেন যা শাস্ত্র অনুযায়ী অশুভ। শিবরাত্রিতে কোন খাবার একেবারে নিষিদ্ধ, এই অংশটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে প্রায় অনেক মানুষ ভুল করে থাকেন। প্রথমত অন্ন। শিবরাত্রিতে অন্ন গ্রহণ মানে পৃথিবীর ভারী শক্তিকে শরীরে টেনে আনা। শাস্ত্রে বলা হয়েছে অন্নং তমস কারণম, অর্থাৎ অন্ন তামসিকতা বাড়ায়। এই দিনে অন্ন খেলে অলসতা বাড়ে, মন জপে বসে না, পুজোর ফল কমে যায়। দ্বিতীয়ত লবণ। অনেকে বলে লবণ ছাড়া থাকা যায় নাকি, কিন্তু শাস্ত্র বলে লবণ ভোগের প্রতীক, লবণ কামনা বাড়ায়। মহাশিবরাত্রিতে লবণ গ্রহণ করলে সংযম ভেঙে যায়, উপবাসের শক্তি নষ্ট হয়। এই জন্যই বলা হয় নির্লবণ উপবাস। পরবর্তী পেঁয়াজ ও রসুন। এটা খুব পরিষ্কার। পেঁয়াজ রসুন হলো রাজসিক ও তামসিক। এই দুটি খেলে রাগ বাড়ে, কামনা বাড়ে, শরীর উত্তেজিত হয়। শিবরাত্রির রাতে এগুলো খাওয়া মানে শিবতত্ত্ব থেকে দূরে সরে যাওয়া। পরবর্তী হলো মদ, তামাক, গুটকা। কিছু মানুষ ভুল বোঝেন, শিব তো ভাং খান, তাহলে আমরা কেন খেতে পারবো না? এটা সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা। শিবের ভাং যোগতত্ত্ব, সাধকদের নিয়ম এবং সংসারীর জন্য নয়। মহাশিবরাত্রিতে মদ বা নেশা করলে উপবাস ভেঙে যায়, পুণ্য নষ্ট হয়, শাস্ত্রমতে পাপ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি মহাশিবরাত্রিতে সাত্ত্বিক আহার গ্রহণ করে, সংযম পালন করে, তার জীবনে অকারণ কষ্ট কমতে থাকে, মন শক্ত হয়। আর যে ব্যক্তি অশুভ আহার করে, ভোগে ডুবে থাকে, তার ক্ষেত্রে উপবাসের ফল শূন্য হয়ে যায়। আপনি হয়তো শুনে থাকবেন, অনেকে বলেন আমি তো উপবাস করিনি, শুধু নিরামিষ খেলাম। কিন্তু যদি সেই নিরামিষে লবণ, পেঁয়াজ, অন্ন থাকে, তাহলে শাস্ত্র মতে এটা উপবাস নয়। এবার চলুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি জানবো। শিবরাত্রিতে তুলসী পাতা নয়, তাহলে কোন পাতা দেওয়া যাবে? আপনি নিশ্চয়ই জানেন, তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজোয় অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, যদি তুলসী এত পবিত্র হয়, তাহলে শিবের পুজোয় কেন তুলসী নিষিদ্ধ? আর কেন শিব এমন একটি পাতা প্রসন্ন হন যেটা অনেকেই অবহেলা করেন? এই প্রশ্নের উত্তর আছে পুরাণের গভীরে। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর প্রিয়তমা, লক্ষ্মীর অংশ। আর শিব হলেন বৈরাগ্যের প্রতীক, সংসার ত্যাগের রূপ। শিবতত্ত্ব মানে ত্যাগ, নিরাসক্তি, অহংকারহীনতা। আর তুলসী দেবী সংসার ভোগ ও পালন তত্ত্বের সঙ্গে যুক্ত। এই কারণে বিষ্ণু পূজায় তুলসী, শিব পূজায় বৈরাগ্য। চলুন আপনাদের একটি পুরাণের কাহিনী শোনায়। একবার তুলসী দেবী শিবলিঙ্গে নিজেকে অর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু শিব বলেছিলেন, তুমি বিষ্ণু তত্ত্ব বহন করো, আমার পুজোয় নয়, তুমি থাকবে বিষ্ণুর চরণে। এই কারণে শিবলিঙ্গে তুলসী অর্পণ করলে শিব প্রসন্ন হয় না। এটা অপমান নয়, এটা তত্ত্বের বিভাজন। অনেকে ভক্তি করে বলেন, ভক্তি থাকলে সবই গ্রহণযোগ্য, কিন্তু শাস্ত্র বলে ভক্তি আর বিধি এই দুই মিললে পূর্ণ ফল পাওয়া যায়। ভুল বিধিতে ভোগ করা ভক্তি অনেক সময় নিষ্ফল হয়ে যায়। এবার চলুন জানবো যে তাহলে কোন পাতায় শিব খুশি হন। এখন আসি সেই অংশে। শিবের সবচেয়ে প্রিয় পাতা হলো বেল পাতা। শাস্ত্রে বলা হয়েছে, বিল্লপত্রং শিবস্য প্রাণ, অর্থাৎ বেলপাতা শিবের প্রাণ স্বরূপ। কিন্তু কেন বেলপাতা এত প্রিয়? কারণ বেলপাতার তিনটি পাতা বোঝায় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, অর্থাৎ সৃষ্টি, পালন, সংহার। এই তিন শক্তির সমন্বয় শিবতত্ত্বের মধ্যেই নিহিত। এই কারণেই একটি বেলপাতা হাজার ফুলের থেকেও বেশি শক্তিশালী। মহাশিবরাত্রিতে বেলপাতা অর্পণের নিয়ম খুব মন দিয়ে শুনুন। স্নান করে পরিষ্কার পোশাক পরুন, বেলপাতায় যেন কোনো ছেঁড়া না থাকে। 3 পাতাযুক্ত বেলপাতা নিন, শিবলিঙ্গে অর্পণ করুন আর বলুন ওং নমঃ শিবায়। তারপর প্রার্থনা করুন যে আমার জীবনের সমস্ত কষ্ট নাশ হোক। বেলপাতার ডাঁটা শিবলিঙ্গের দিকে থাকবে। খেয়াল রাখবেন, বেলপাতা কখনো উল্টো করে দেবেন না। আরও কিছু পাতা যেগুলো শিব পছন্দ করেন, শাস্ত্রমতে ধুতুরা পাতা, আকন্দ পাতা এবং ভাং পাতা। কিন্তু এগুলো গ্রহণের জন্য নয়, এগুলো ত্যাগের প্রতীক। শিব পুজোয় যেসব পাতা ভুলেও দেবেন না: তুলসী পাতা, কাঁটাযুক্ত পাতা,
পোকা লাগা পাতা এবং শুকনো পাতা, কারণ শিব চাঁদ শুদ্ধতা, সরলতা, নিষ্কলুষ ভক্তি। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি মহাশিবরাত্রিতে বেলপাতায় শিব পুজো করে, সঠিক আহার মানে এবং শাস্ত্রসম্মত দান করে, তার জীবনে দুঃখের চক্র ভাঙতে শুরু করে, কর্মদোষ ক্ষয় হয়, মন ও ভাগ্য দুটাই হালকা হয়। যদি মহাশিবরাত্রিতে আপনি সঠিক দান করেন, সঠিক আহার মানেন, সঠিক পাতায় শিবকে স্মরণ করেন, তাহলে বিশ্বাস রাখুন মহাদেব আপনার ডাক শুনবেন, কারণ শিব কখনো ভক্তের ডাকে দেরি করেন না। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়।